আজকে আমরা ফিল্ম লয়ের ভাষায় জানবো আমার বানানো রিসেন্ট ফিল্ম শোভাযাত্রা, স্টোরি আর্ক এবং কিছু মেটাফোর, মিউজিকের ব্যবহার, কালার লজিক। আমি সুজন মাহমুদ তমাল, ওয়েলকাম টু সিনেমা এক্সপেরিয়েন্স। গল্পের শুরুতে আমরা দেখি নারায়ণগঞ্জে যাওয়ার জন্য একজন যাত্রী একটা বাইক হায়ার করেছে। তারপর তারা একটা রাস্তায় ফেসে যায়, যতবার বের হতে চায় বারবার একই জায়গায় ফেরত আসে। টাইম লুপ। এখানে একটা আনএক্সপেক্টেড এবং স্পেশাল একটা মেটাফোর আছে যেটা আমরা লোকেশনে যাওয়ার পর এক্সপ্লোর করেছি। এই ফ্রেমটা দেখেন, এখানে গাড়ি একদম পতাকার মাঝখানে এবং পুরো টাইম লুপ এই পতাকাতেই। এখানে বাইক মাঝখানে দাঁড়ানোর অর্থ এখানে গ্রিন কালার যেটা ফ্রিডম এবং পজিটিভিটি শো করে, আর রেড যেটা বন্দি ও নেগেটিভ সাইড পোয়েট্রে করেছে। যারা ফিল্মটা দেখেছেন, এখানে প্রোটাগনিস্ট দ্য হেজি ম্যান একজন কর্পোরেট কর্মকর্তা যেখানে একটা বন্দি জীবনে থাকে, একটা রুটিন ফলো করে। সে যতবার ফ্রিডমের দিকে যায় ততবার আবার নেগেটিভ জায়গায় এসে দাঁড়ায়। এই পতাকা এখানে এই মেটাফোরই বহন করছে। এখানে 3 অ্যাক্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে: সেট আপ, কনফ্লিক্ট, রেজুলেশনস। এবং ফিল্ম মেকিং ল অনুযায়ী আপনারা ফিল্ম মেকিং করুন, কিন্তু মাঝে মাঝে সেটাকে ভাঙতেও শিখুন। মিউজিক, এখানে যে দুইটা মিউজিক বাজছে দুইটাই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। একটা সাধারণ গল্পকে যেহেতু আমরা হরর এবং সিরিয়াস একটা টোনে নিয়ে যাচ্ছি, সেজন্য ক্লাসিক্যাল মিউজিক বাজছে। ক্লাসিক্যাল মিউজিক অনেক পুরনো মিউজিকের সংকেত দেয়। আমি যদি কাউকে বলি আমি নারায়ণগঞ্জে যাওয়ার জন্য একটা বাইক নিলাম, কিন্তু এই রাস্তা থেকে আর বের হতে পারতেছি। যতবার বের হওয়ার চেষ্টা করি একই জায়গায় বারবার ফেরত আসি। ভাই, আপনার এই কথা কোনো যুক্তি নেই, এগুলো কোনো চিন্তা ভাবনা, পুরোনো চিন্তা ভাবনা। তাই এখানে ক্লাসিক্যাল মিউজিকের দাপট চলছে। সেই পুরনো ভাবনার সঙ্গে ক্লাসিক্যাল মিউজিক রিজোনেট করে। এই সাউন্ড এখানে পাস্টের ওজন, ক্রাফটের ভীতি আর হিউম্যান পারসেপশনের সীমাবদ্ধতা বহন করছে। কালার গ্রেডিং, এখানে স্টোরি বিল্ডে কালার গ্রেডিং ছিল টিল অ্যান্ড অরেঞ্জ, কিন্তু যখন প্রোটাগনিস্টের কনফ্লিক্টের জায়গায় আসে তখন সব সাদা কালো হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকেই মনে করি আমাদের জীবন তো যাচ্ছে বেশ, কত রং কত ঢং, কিন্তু নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে শেষ রং দেখেছি কবে। যখন মানুষ সমস্যার কথা ভুলে যায় তখন মানুষ কিছুক্ষণের জন্য ভালো থাকে। বাকি সময়গুলোতে আর্থিক চাহিদা, পরিবারের দায়িত্ব, নিজের অনিশ্চিত ভবিষ্যৎ, একাকিত্ব তাকে কখনো রং দেখতেই দেয় না। কারণ প্রোটাগনিস্ট হেজি ম্যান একই লাইনের লোক, রং না দেখা লোক। বাকি শোভাযাত্রা দেখতে পারবেন ফিল্ম এক্সটেশনের ইউটিউব চ্যানেলে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং সিনেমাটিক ব্রেকডাউন দেখতে চাইলে আমাদের পেজ ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করব কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার। বাকি এখানে আপনি ওই সমস্ত জিনিস পাবেন যেই সমস্ত জিনিসের আপনার প্রয়োজন। এবং একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা একসাথে সিনেমা বানাবো। কাট।